হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে দেখতে চলেছি ঈদের দিনে ঘটে যাওয়া আশ্চর্য সব কাহিনী এবং বন্ধুরা সেলিব্রিটিদের ঈদের উদযাপন কেমন ছিল সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। আর গাইস, আপনারা হয়তো কাবিলা ভাইকে সবাই চিনে থাকবেন। সেই কাবিলা ভাইয়ের ভয়েস কিন্তু এখন আর আগের মতো নাই, অনেকটাই ডিজেবল হয়ে গিয়েছে। কি কারণে তার ভয়েস বসে গিয়েছে সেটা তিনি লাইভে এসে বলেছেন, সেই বিষয়ে আলোচনা করব। আর গাইস, ঈদের সময়ে যারা পিকআপে করে বা ট্রাকে করে বক্স ভাড়া করে তারপরে ঈদ উদযাপন করতেছিল তাদের নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই আমরা দেখে নিব মুরসালিন ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও। চাইলে আমিও বিমান কিনতে পারতাম, কিন্তু আত্মীয় স্বজনরা বলবে বাড়ির উপরে দিয়ে গেলি, দেখা কইরা গেলি না। আমারে দেখা কিছু মানুষের শরীর জ্বলে, সামনে আইসা ভালো সাজে আর পিছনে ঠিকই বদনাম করে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের আবির ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও। সবাই স্বার্থপর ভাই, তুমি যার জন্য কাঁদো সেও তো দেখি অন্য কারো জন্য হাসে। কিছু মানুষ আমাদের কষ্টও দেয়, আবার তারা আমাদের দোষও দেয়। তো গাইস, এবার চলুন দেখে নেব আমাদের কাকাওয়ান ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি। আজকে নাকি ঈদ, কই কোন মায়ের তো গাড্ডাই তৈরি বুকে টান দিয়ে জরে জরে বললো না ঈদ মোবারক। যৌতুক ছাড়া বিয়ে বসবে এমন ছেলে পাওয়া গেলেও 20,000 টাকার কাবিনে বিয়ে বসবে এমন মেয়ে এই সমাজে পাওয়া বড়ই কঠিন। ঠিক না কেন? তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। আমার ধ্বংস দেখতে চাও যারা, তাদের জন্য বলতেছি, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ঈদের আনন্দে যারা আমারে ভুলে গেছে, সামনের ঈদে তারা আমার জীবনেই থাকবো না। পাপ করার এতই নেশা আমাদের, আমরা এখন নামাজটাও তাড়াতাড়ি পড়ি আবার পাপ করার জন্য। মানুষের কথায় আমার কি বা আসে যায়, কারণ এখন তো মানুষ আমার খুশি দেখলেও কষ্ট পায়। গাইস, এবার আসি আপডেটে। প্রথমেই কথা বলবো যারা ঈদের দিনে পিকআপ বা ট্রাক্টর ভাড়া করে তারপরে বক্স সেট বাজিয়ে তারপরে ঈদ উদযাপন করেছেন, তাদের বিস্তারিত বিষয় চলুন তাদের কি অবস্থা একটু দেখে নেওয়া যাক, পুলিশ তাদের কিভাবে আপ্যায়ন করেছে। তো গাইস, আপনিও কি পিকআপ ভাড়া করেছিলেন? একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের কাবিলা ভাই, তার ভয়েস বসে গিয়েছে। কি কারণে বসে গিয়েছে এটা তিনি বলেছেন, চলুন দেখে নেওয়া যাক। এটা তো অ্যাকচুয়ালি দর্শকরা জানে কিনা জানে না, আমার সহপাঠীরাও জানে না। 2013 সনে এখানে হেফাজতে ইসলামের একটা গন্ডগোল হয়েছিল। তো ভোরবেলা আমি মর্নিং ওয়াকে যাব, আমি গাড়িতে গ্যাস নেওয়ার সময় হঠাৎ পুলিশের সাথে তাদের একটা বিরাট বড় গন্ডগোলে ভোরের দিকে, তখন ওই টিয়ার গ্যাস রাবার বুলেট, অসংখ্য টিয়ার গ্যাস রাবার বুলেট চালাইছে। ওই সময় একটা রাবার বুলেট আমার লাগছিল এখানে। তো গাইস, একটা রাবার বুলেট এসে তার গলায় লাগার কারণেই কিন্তু তার ভয়েসটা আজকে এই অবস্থা, এমনটাই তিনি বলেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক সেলিব্রিটিদের ঈদের কিছু ভাইরাল ভিডিও। যেখানে আমাদের আল্লাহ তাআলা ইবলিসের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে আমরা তো আল্লাহর প্রিয় নবীর উম্মত, তাহলে আমরা এত হতাশ কেন? কেন কেন? মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক। আম্মা, এই ঈদে বিয়া করাইলা না, এইটা মেনে নিলাম,
কিন্তু কুরবানিতে যদি বিয়ে না করাইছো তাইলে কিন্তু আমি সবাই খাম না। তো বন্ধুরা, সর্বশেষ আসি, আপনারা হয়তো জানেন প্রত্যয় হিরণকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে আরো একজন মানুষ ছিল। সে একটা ভয়েস দিয়েছেন। সেই ভয়েসে কি বলা হয়েছে চলুন শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আমি আমার ভুলগুলোর কাছে আমি নিজেই একটি আয়না। একটা কথা মনে রাখবেন, মনোজাত চোখের ঝরানো পানি কখনো বিফলে যায় না। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। কালকে যদি আপনি হঠাৎ করে দেখেন আপনার বন্ধুর আচার ব্যবহার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই ভাই, কারণ শয়তান ছাড়া পাওয়ার পর প্রথম টার্গেট আপনার বন্ধুই ছিল। দাঁড়ান ভাই, কোন যান? ঈদ মুবারক।